আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের পক্ষ থেকে ছাদ বাগানে সবাইকে স্বাগত। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দরজা খোলার সাথে সাথে রাজহাঁস গুলো দৌড়ে আমার সামনে আসলো। যদিও এখন বিকাল 4টা বাজে, ওদেরকে এখন আর খাবার দিব না, দিব 5টার দিকে খাবার দিব। তো আসছি পরে দেখেন আমার সাথে রাগ করে চিল্লাচিল্লি করছে। দেখেন, দেখতে পাচ্ছেন, দেখেন একটু দেরি করছে আজকে, সারাদিন একবার আসছে, এই জন্য এরা মাইন্ড করছে। দরজা খোলার সাথে সাথে তারা তাদের রাগের বই প্রকাশ দেখালো। বন্ধুরা তো ছাদে আমি রাজহাঁস লালন পালন করি, পালন করে থাকি। যদিও আমার হাঁস 12টা ছিল, এখান থেকে এখন 6টা আছে। ওই যে ওখানে 2টা আর এখানে 4টা, টোটাল 6টা আছে। আর বাকি 6টা মরক লেগে মারা গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন, এই যে 2টা মুরগি মনে হচ্ছে অসুস্থ, যে কেমন যেন খাওয়া দাওয়া করেন, ওদের দেখতে হবে। আর চীনা হাঁসটা এর ওয়েট কিন্তু প্রায় 6 কেজি, হ্যাঁ 5 কেজি 800 গ্রাম। তো এ কিন্তু আমার খুব ভালো একটা বন্ধু। আমি থাকলে আমার সাথে খুব আনন্দ করে, নাচানাচি করে, এবং একটা ড্যান্সের মতো মাথা নেচে নেচে, হ্যাঁ একটা ব্রেক ড্যান্সের মতো করছে বা মিউজিক্যাল ড্যান্স করছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এই দেখেন, এই যে চীনা হাঁসগুলো সবগুলো বিশ্রাম নিচ্ছে। বিকাল 4টার প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বেশ ভালো রোদ আছে, হ্যাঁ শীত অনেকটাই কমে গিয়েছে। যদিও হ্যাঁ প্রচুর শীত সামনে আরও আসবে। দেখেন উত্তরে বাতাস আছে ঠিকই, কিন্তু শীত নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে এই ছাদও আমি গাছ লাগিয়েছি। দেখেন এটা ফজলি আম গাছ, এটা হলো থাই রেড কাঁঠাল গাছ, আর ওখানে একটা নতুন কাঁঠাল চারা দিয়েছে, ওটা ছিল লিচু গাছ, সেটা মারা গিয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে ফজলি আম গাছ, প্রচুর মিষ্টি একটা আম গাছ, এত মিষ্টি, কাঁচাও মিষ্টি, পাকলেও মিষ্টি, এবং কালারটা এক্সিলেন্ট। যদিও গত বছর আম হয়েছিল, সেটি ঝরে গিয়েছে। আশা করি এবার হলে আপনাদের ভিডিও দিতে পারবো, আপনাদের দেখাতে পারবো। তো বন্ধুরা চীনা হাঁসগুলো সবাই বিশ্রামে আছে, দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে বিশ্রামে আছে। দেখেন সবাই রেস্টে আছে। দেখেন চীনা হাঁসা কিন্তু এক একটা ওয়েট বেশ, দেখেন এটাও কিন্তু 5.5 কেজি প্লাস, এই যে 5.5 কেজি প্লাস, এই যে আমার বস 5.5 কেজি, 5 কেজি 800 গ্রাম, এই যে একটা, এটা 5 কেজি একটু কম আছে। বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁসিগুলো এগুলো ওয়েট খুবই কম, 2 কেজি 200, 500, সর্বোচ্চ 3 কেজি হয়ে থাকে। দেখেন গাছের বড়িগুলো কীভাবে ঝুলছে, একটু দেখেন, আপনাদের দেখাচ্ছি বড়িগুলো কীভাবে ঝুলছে। দেখেন বেশ ভালোভাবেই বড়িগুলো ঝুলছে। হ্যাঁ আমি দেখাতে পারছি কিনা জানি না, রোদে আলো লাগছে, তারপরে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ গাছে প্রচুর বড়ি হয়েছিল, এবং চড়ে পাখি এবং বিভিন্ন ধরনের পাখি আমার বড়িগুলো খেয়ে, হ্যাঁ এই ওই সাইডের বড়িগুলো সব খেয়ে ফেলেছে, এই সাইডের বড়িগুলো তো আমরা এটা খেতে পারি না। এই হাঁস মুরগি এবং এই মোরগ মুরগি এবং চীনা হাঁসে এগুলো চিল্লাচিল্লিতে ওরা হয়তো ভয় পেয়ে এখানে খেতে খায়নি। বন্ধুরা আর না হলে এই রোদ আবার ঠান্ডা করে ফেলাইতো, বুঝতে পারছেন। তো বিকালে প্রকৃতি এই যে আমার সাথে অভিমান করে এখন সবাই বিশ্রামে আছে। বললাম না ওদের খাবারে কোনো ঘাটতি ছিল না, প্রচুর খাবার দেওয়া হয়, এরা প্রচুর খাবার খায়। ওদের মাসে আমার এই হাঁস মুরগিগুলো এবং ওষুধে মাসে 50,000 টাকা চলে যাচ্ছে খাবারে এবং ওষুধ এবং পরিচর্যার জন্য। পরিচর্যা মানে আমিই করি, তবে পরিচর্যা মানে ওই যে খোয়ারে এটা নষ্ট হয়ে যায়, ওইটা ভেঙে যায়, ওই ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। আর অনেক বাচ্চা কিনেছে, সেই বাচ্চাগুলো দিব খুব সাম্প্রতিক, এর আগেও দিয়েছি হয়তো, বা আজকে একটা দিতে পারি, আজকে একটা দিব চিন্তা আমরা করেছি। তো বন্ধুরা দেখতে থাকুন। এবং আমি আরও বিভিন্ন ধরনের হাটে যাই, বিভিন্ন ধরনের যে বাজারে যাই, তো ওখানে হাঁস মুরগি যখন আমি কিনতেই যাই, এরপরে বিভিন্ন হাটে যাই, সে হাটে যেমন কাপ্তান বাজার হাট, ফতুল্লা হাট, এগুলো আমি যাই, নিমতলি পাখির মার্কেটে যাই। এগুলো ভিডিও আমি প্রতিদিন না ছাড়লেও যখনই যাই তখনই ভিডিও করে নিয়ে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও দেখাচ্ছি। বন্ধুরা আর হালাদা এগু চ্যানেলটা মূলত এই ছাদের কর্মকাণ্ডগুলো, হাঁস মুরগি লালন পালন এবং ছাদে বৃক্ষরোপণ, হ্যাঁ পরিচর্যা, বৃক্ষরোপণ, বিভিন্ন ধরনের ফল গাছের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এবং আপনাদেরকে এই ছাদ বাগানে হাঁস মুরগি লালন পালন, হ্যাঁ এবং গাছপালা লাগানো উদ্বুদ্ধ করার জন্য মূলত আমরা এই ভিডিওটা করে থাকি। বন্ধুরা অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয়ে যায়, যেসব ভিডিওগুলো আপনি মানে দেখলে মেজাজ গরম হয়ে যায়, কিন্তু আমি আসলে এই ভিডিওগুলো দিয়ে থাকি। আলাদা একটু চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মোরগ মুরগির সাথে পরিচয় করে দেয়, মোরগ মুরগি ছাদে
অযথা ছাদে জায়গা নষ্ট না করে এখানে উন্মুক্ত অবস্থায় অথবা বদ্ধ অবস্থায় হাঁস মুরগি এবং কবুতর বা বিভিন্ন ধরনের পাখি লালন পালন করার জন্য এবং গাছপালা বিভিন্ন ধরনের গাছপালার সাথে পরিচয় করে দিয়ে এবং ছাদে বৃক্ষরোপণ লাগানোর জন্য উদ্বুদ্ধ করার জন্য এই ভিডিওগুলো করে থাকি। কিন্তু এই ভিডিওগুলো আপনারা দেখেন না। আসলে ভালো কাজে যদি আপনারা মানে ঠিকমতো সম্মান বা ঠিকমতো মানে কী বলা হয় স্পৃহা না দেন, তাহলে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব? আমরা কষ্ট করে ভিডিও আপলোড করে থাকি, এমবি খরচ হয়, ওয়াইফাই খরচ হয়, নিজে ভয়েস দিই, সময় নষ্ট হয়, কর্মঘণ্টা নষ্ট হয় এবং আপনাদেরকে এই হাঁস মুরগিদের সাথে পরিচয় করে দিই। কিন্তু আসলে ভিউ প্রথম বেশ সাড়া পেয়েছিলাম, 20K 30K 35K পর্যন্ত হয়েছে। এখন 30টা 35টা ভিউ হচ্ছে না, ওয়াচ টাইম হচ্ছে না, মনিটাইজেশন তো দূরে গেল, 2 বছর উপরে হয়ে গিয়েছে, মনিটাইজেশন ধারে কাছে পাচ্ছে না। আর আগে শর্ট ভিডিওগুলো ছাড়তাম, সেগুলো প্রচুর ভিউ হতো, 40K 50K, এখন সেগুলো 400 500 200 100 হয়। আমি জানি না কেন এরকম হচ্ছে, হয়তোবা আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন না, বা এই যে ছাদের কর্মকাণ্ডগুলো আপনাদের ভালো লাগে না, বা কেন ভালো লাগে না সেটাও যদি আপনারা কমেন্ট করে জানাতেন ভালো লাগতো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখে কেন ভালো লাগে না সেটার সাথে যদি আপনারা একটা মন্তব্য করতেন তাহলে খুবই ভালো উপকৃত হতাম। আর বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, প্রতিদিন ফেসবুক পেজে 6টার পরে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি এবং বিকাল 4টার পরে ইউটিউব চ্যানেল আহলাদে এগ্রো চ্যানেলে নতুন ভিডিও আপলোড করে থাকি। তো সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আমার অনেক বিদেশি বন্ধুরা আছেন যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখার জন্য অধীর আগ্রহ হয়ে থাকতেন রাত্রে গভীর রাত পর্যন্ত। তারা কেন জানে আমার কাছ থেকে সরে গিয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ কাম ব্যাক ফর মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সি ইউটিউব চ্যানেল ভিডিওস প্লিজ। আপনারা চলে আসুন আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আর যারা আমার দেশি এবং পাশাপাশি ভারতীয় বাঙালি বন্ধুরা যারা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করতেন এবং অনেক ভিডিও কমেন্ট করতেন, তারা আবার চলে আসুন আমার ভিডিওর সাথে এবং কমেন্ট করুন। আপনাদের কমেন্টের আমি প্রত্যেকটা কমেন্টে সাড়া দিই বন্ধুরা। তো কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার ছাদের কর্মকাণ্ডগুলো। তো চলুন একটু কবুতর শেডে যাই, যেখানে কবুতরগুলো কী অবস্থায় আছে বিকালে এই কর্মঘণ্টাগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। যদিও এখন খাওয়ানোর সময় না, তাই ওরা সবাই এখন রেস্টে থাকবে, এটাই হয়তো সত্য। দেখেন এই যে কী সুন্দরভাবে বিশ্রাম করছে, এক ঠ্যাং উপরে করে, এই যে 2টা। আর বন্ধুরা, এই যে একটা, এটা গোল্লা, আর এটা গিরিবাস, আর এটা কি জানি বলা হয় আমি ভুলে গিয়েছি, আপনারা মাথায় জানাবেন বন্ধুরা। সব ধরনের কবুতর আমার কাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই যে সব ধরনের কবুতর আছে, দেখেন কত সুন্দর সুন্দর কবুতর। কোনো ধরনের কবুতর বাদ নাই, হুমা, সিরাজি, তারপরে হচ্ছে লক্ষা, সব ধরনের কবুতর আমি ছাদে রাখার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। অনেকগুলো কবুতরের নাম এখন আপাতত মনে নেই, ভুলে গিয়েছি। প্রচুর বাচ্চা হয়, কিন্তু বাচ্চাগুলো বেশি দিন লাস্টিং করে না। যখন উড়ার সময় হয় তখন উপর থেকে নিচে পড়ে গেলে কোন খোপে আছে সেটা নির্ধারিত করা যায় না, তারপরে একটা পর্যায়ে ওরা ঠুকরাঠুকরি করে আবার না খেয়ে মারা যায় বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমি কবুতরগুলো উন্মুক্ত অবস্থায় ছেড়ে পালি, কখনো ছেড়ে আটকায় রাখি না। ওরা যেভাবে থাকতে পছন্দ করে তাকে সেভাবে থাকতে দেয়, যার কারণে শীতে অনেক কবুতর মারা যায়, কারণ ভোরবেলা কবুতরগুলো বেরিয়ে এই কুয়াশার মধ্যে ঘুরে এবং একটা পর্যায়ে আস্তে আস্তে ঠান্ডা লেগে তারা মারা যায়। আর যদি আমি আটকে বা কূপে আবদ্ধ করে পালতাম তাহলে একটা বাচ্চাও আমার ক্ষতি হতো না, কিন্তু আসলে ওরকম সময় পাওয়া যায় না। আর কবুতরগুলো কোনটা কাজ জুটি সেটা এখন মানে মিলাইতে পারি না বন্ধুরা। আর দেখেন এই 2টা কলিমের লাইট ব্রাহ্মা এবং আমেরিকান যে ব্রাহ্মা 2টা মোরগ আছে, এদের বয়স 1.5 মাস প্লাস। এই 2টা আমি সেল করে দেবো, যেহেতু আমার ফিমেল নাই, তাই মেলগুলো আপনার যাদের ফিমেল আছে তারা নিয়ে ব্রিডিং করতে পারবেন, অথবা আপনারা খাওয়ার জন্য নিতে পারেন। আমি আসলে মোরগ মুরগিগুলো খুব একটা খাই না, খুব ভালোবাসি তাই বন্ধুরা। আর দেখেন কত সুন্দর বেবিও আছে, এই যে দেখেন এই যে 2টা বেবি দেখাতে পারছি কিনা আমি জানি না, এই দেখেন 2টা বেবি, দেখেন 2টা বেবি। আর এখান থেকে আমি টার্কি মুরগি বাচ্চা পেয়েছি এবং সিল্কি মুরগি বাচ্চা পেয়েছি, আর 3টা হাঁসের ডিম আছে, ওইটা ফোটার পরে আবার ওদেরকে ডিম বসাতে দিব। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাই, ওদেরকে আর বিরক্ত করে লাভ নাই। চলুন এখান থেকে যাচ্ছি। দেখেন একটা দেশি গলা ছেলে, তার শরীরে লুম টুম শেষ হয়ে গিয়েছে, কেমন অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মিশরি ফার্মিগুলো এখানে আমার সাথে সাথে ঘুরছে। তো বন্ধুরা, অনেক দেখালাম, আজ আর নয়, চলে যাব। যাওয়ার আগে সবার সাথে একটা কথাই বলবো, সব
ইউটিউব বন্ধুরা যারা আছেন, যারা আমার ফলোয়ার বা আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন, তাদেরকে বলো প্লিজ আমার চ্যানেলগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর প্লিজ আপনাদের উৎসাহিত করবেন আপনাদের আশেপাশে যারা আছেন এবং আমার আত্মীয় স্বজন এবং আপনার বন্ধুবান্ধব, তাদের যেন আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর মতামত দেয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ বিশ্রামে আছে আমার হাঁস মুরগিগুলো, তারা বিশ্রামে থাকুক, ওদেরকে আর বিরক্ত করবো না। বিদায় নিচ্ছে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার ইউটিউব পেজ আছে মিজান এগ্রো ভিডিও, সেটাকে ফলো, লাইক, শেয়ার দিয়ে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজের সাথেই থাকুন। খুদা হাফেজ।